নমস্কার, আমি সব্যসাচী। আজ আমি আপনাদেরকে নিয়ে চলেছি এক অনন্য অভিযানের দিকে, এক রহস্যময় অন্তিম সীমানায়। এক নারীর গল্প, যিনি সাহস, সংকল্প আর স্বপ্নের প্রতীক হয়ে উঠেছিলেন। তিনি হলেন এমিলিয়া ইয়ারহার্ট। আজও পৃথিবী তার নাম শুনলে থমকে যায়, কারণ তার জীবন এক জয়যাত্রা, তার অন্তর্ধান এক অমীমাংসিত রহস্য। 1897 সালের 24শে জুলাই কানসাসের আচ্চিসনে জন্মগ্রহণ করেছিলেন এমিলিয়া। ছোটবেলা থেকে তিনি ছিলেন অদম্য, ভয়হীন। যখন অন্য মেয়েরা পুতুল নিয়ে খেলতো, এমিলিয়া দৌড়তো, গাছে উঠত, দুঃসাহসিক কাজ করত। তখন থেকেই যেন আকাশ তাকে ডাকত। প্রথমবার বিমান দেখার পর এমিলিয়ার মন ঠিক করে নেয়, একদিন সে উড়বে এবং আকাশের সীমানা ছাড়িয়ে যাবে। ধীরে ধীরে এমিলিয়া হয়ে উঠলেন নারীদের প্রথম দিকের বিমানিকদের একজন। 1928 সালে তিনি প্রথম নারী হিসেবে আটলান্টিক মহাসাগরে পাড়ি দিলেন কো পাইলট হিসেবে। এই কীর্তি রাতারাতি তাকে তারকা খ্যাতি এনে দিল। কিন্তু এমিলিয়ার মন তাতে তৃপ্ত হয়নি। তিনি চেয়েছিলেন নিজেই বিমান উড়িয়ে বিশ্ব ভ্রমণ করতে, এমন কিছু করতে যা আগে কোনো নারী তো দূরের কথা, কোনো পুরুষও সম্পূর্ণরূপে করেনি। 1937 সাল এমিলিয়া পরিকল্পনা করলেন সারা পৃথিবীকে বিমান চালিয়ে প্রদক্ষিণ করবেন। তার সঙ্গী ছিলেন ফ্রেড নুনান, এক দক্ষ নেভিগেটর। তারা যাত্রা শুরু করলেন। প্রতিটি ধাপ ছিল বিপজ্জনক, প্রতিটি দিন ছিল এক যুদ্ধ। পাহাড়, সমুদ্র, মরুভূমি, ঝড়, যান্ত্রিক গোলযোগ কিছুই তাদের দমাতে পারেনি। 2রা জুলাই 1937 তাদের গন্তব্য ছিল এক ছোট্ট দ্বীপ, হাওল্যান্ড আইল্যান্ড, প্রশান্ত মহাসাগরের মাঝখানে অবস্থিত। কিন্তু তখনই শুরু হলো রহস্যের আবরণ। এমিলিয়া বারবার রেডিওতে সংকেত পাচ্ছিলেন, বলেছিলেন জ্বালানি শেষের পথে। তার কণ্ঠে ভয় ছিল না, ছিল তাড়া। সময় শেষ হয়ে আসছে। শেষ রেডিও বার্তায় তিনি বলেছিলেন, উই আর রানিং নর্থ অ্যান্ড সাউথ। তারপর নীরবতা, চিরতরের জন্য। বিশ্বের সবচেয়ে বড় তল্লাশি অভিযান শুরু হলো। জাহাজ, বিমান, স্যাটেলাইট, রেডিও, সব প্রযুক্তি লাগানো হলো। কিন্তু এমিলিয়া কোথাও নেই। কোনো ধ্বংসাবশেষ, কোনো প্রমাণ মেলেনি। অনেকে মনে করেন এমিলিয়া ও ফ্রেড দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন, জ্বালানি ফুরিয়ে সমুদ্রে বিধ্বস্ত হয়েছিলেন। কিন্তু এখানেই রহস্য ঘনীভূত হয়। কিছু গবেষক দাবি করেন তারা নিকোমার রিফ বা গার্ডনার দ্বীপে অবতরণ করেছিলেন এবং সেখানেই ধীরে ধীরে মৃত্যুবরণ করেন। আবার অনেকে বলেন এমিলিয়া জাপানি বাহিনীর হাতে বন্দী হয়েছিলেন, সন্দেহভাজন গুপ্তচর হিসেবে। আরেকটি দল মনে করেন তিনি গোপনে নিজের পরিচয় বদলে আমেরিকায় ফিরে এসেছিলেন এবং অন্য জীবন যাপন করেছিলেন। প্রযুক্তি এগিয়েছে, অনুসন্ধানকারীরা নতুন নতুন তথ্য সংগ্রহ করছে। কখনো পুরনো হাড়ের টুকরো, কখনো বিমানের ধ্বংসাবশেষ। প্রত্যেকটি আবিষ্কার যেন আরেকটি প্রশ্ন উস্কে দেয়। কিন্তু আজও এমিলিয়া ইয়ারহার্টের রহস্য সমাধান হয়নি। তিনি হারিয়ে গেছেন আকাশের নীলে, যেখানে সাহস আর রহস্যের সীমা মিশে যায়। তিনি ছিলেন সেই মেয়ে যিনি পাখির মতো মুক্ত হতে চেয়েছিলেন। তিনি ছিলেন সেই নারী যিনি বিশ্বকে দেখিয়েছিলেন স্বপ্ন কোনো বাধা মানে না। এবং আজও তার অন্তর্ধান আমাদেরকে মনে করিয়ে দেয় কিছু গল্প, কিছু মানুষ চিরকাল রহস্য হয়ে থাকে। এই ছিল এমিলিয়া ইয়ারহার্টের রহস্যময় অভিযান। আমি সব্যসাচী, আবার আসবো এমনই এক রহস্যময় গল্প নিয়ে। ততদিন পর্যন্ত আকাশের দিকে তাকিয়ে স্বপ্ন দেখতে থাকুন। ধন্যবাদ।